আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আমি হাসনাত আছি আপনাদের সাথে। আজকে আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে 100 ওয়াটের সোলার প্যানেল এর সাথে আপনি হচ্ছে কোন চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন এবং কোন ব্যাটারিটি ব্যবহার করবেন এবং আউটপুটে কি কি দিলে আপনার সোলার সিস্টেমের জন্য ভালো। তো প্রথমেই আমাদের যে সোলার প্যানেলটা আছে এটা কিন্তু আপনারা আগে 33 টাকা পার ওয়াট ছিল, এখন কিন্তু আমরা ডিসকাউন্টে, যেটা উইন্টার সেল আমাদের অফার চলছে, এই ডিসকাউন্টে আপনারা কিন্তু পাবেন বর্তমানে 28 টাকা প্রতি ওয়াট। আর সারা দেশে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে। যারা অর্ডার করতে চান উপরে আমাদের হটলাইন নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারেন। তো প্রথমেই আমরা শুরু করব হচ্ছে চার্জ কন্ট্রোলার দিয়ে। তো আমরা 100 ওয়াটের সাথে যে চার্জ কন্ট্রোলারটা সবচেয়ে ভালো সার্ভিস দেয় সেটা হচ্ছে আপনার 30 এম্পিয়ার আমাদের একটা চার্জ কন্ট্রোলার আছে, যেটা হচ্ছে ব্ল্যাক এবং অরেঞ্জ কালারের বিভিন্ন ব্র্যান্ড নেমে আসে। তো এইটার আফরোজা নামে অনেক সময় আসে, তারপর ASW নামেও আসে, তো বিভিন্ন নামে আসে, বাট কোয়ালিটি একটা ব্র্যান্ড এক নামে নিয়ে আসে। তো এই চার্জ কন্ট্রোলারটা 1800 টাকা প্রাইস। এটা আপনার 100 ওয়াট প্যানেলের সাথে খুবই ভালো পারফর্ম করে। এখন অনেকে বলতে পারেন যে 10 এম্পিয়ার বা 20 এম্পিয়ার কেন না। 10 এম্পিয়ার বা 20 এম্পিয়ার যে PWM চার্জ কন্ট্রোলারগুলো আছে ওইগুলো দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনার হিট ম্যানেজমেন্ট অত ভালো হয় না, প্লাস হচ্ছে আপনার লংজিভিটির অনেক কম হয়, এগুলো অনেক সময় দ্রুত নষ্ট হয়ে যায়। বাট আমি যেটা সাজেস্ট করছি এটা PWM এর মধ্যে সবচেয়ে বেস্ট একটা চার্জ কন্ট্রোলার। এরপর আসা যাক, যদি আপনার বাজেট ভালো হয়, আপনি বাজেট যদি 3200-3500 টাকার মতো হয়, তাহলে আমি সাজেস্ট করবো একটা MPPT চার্জ কন্ট্রোলার নেওয়ার। MPPT আমাদের কাছে চার্জ কন্ট্রোলার এই রেঞ্জে চাইনিজ কিছু ব্র্যান্ডের আছে, প্লাস শোয়ারেরও আছে। শোয়ারের হচ্ছে 30 এম্পিয়ার আছে, যেটার প্রাইস আপনার পড়বে 3950 টাকা। আর যদি আরো কমে চান তাহলে 20 এম্পিয়ার আছে। 20 এম্পিয়ারের গুলো প্রাইস পড়বে হচ্ছে 3200 থেকে 3300 টাকার মধ্যে। তো ওটা জানার জন্য আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করলে আপনারা জানতে পারবেন যে কোনটা অ্যাভেলেবেল আছে বা কি ধরনের প্রাইস পড়বে। বাট আমি সাজেস্ট করবো হচ্ছে 20 এম্পিয়ারের MPPT নেওয়ার, আর বাজেট আরো ভালো থাকলে 30 এম্পিয়ারের MPPT নেওয়ার। আর PWM নিলে 1800 টাকা রেঞ্জে যেটা আছে এটাও আপনি নিতে পারেন। এটা PWM রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো। এরপর আসা যাক ব্যাটারিতে আমরা সবসময় আপনারা জানেন যে সাজেস্ট করে থাকি হচ্ছে লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারিগুলো দেখা যায় যে 4000 সাইকেলের হয়ে থাকে, আর অনেক বেশি সাইকেলেরও আছে। দেখা যায় ছোট সিস্টেমে অনেকে বেশি সাইকেলের গুলো নেন না, কারণ ওগুলোর প্রাইস অনেক বেশি হয়ে থাকে। আর আপনি সবসময় চেষ্টা করবেন একটা ব্র্যান্ডের থেকে লিথিয়াম ব্যাটারি নেওয়ার, তাহলে আপনি ওয়ারেন্টি, সার্ভিস এবং গ্যারান্টি সব ধরনের সাপোর্ট খুবই সহজে পাবেন। এবং ফুললি প্যাকড বা সিলড ব্যাটারি নিলে আপনার IP রেটিং সবকিছু আপনি বেস্ট পাবেন, যেটা হচ্ছে অন্য যে খোলা সেলের যে প্যাকগুলো আছে ওগুলো থেকে অনেক ভালো হবে। এখন আসা যাক কোন ব্র্যান্ডেরটা আপনি নেবেন। আপনারা চুজ করতে পারেন হচ্ছে 50 এম্পিয়ারের DGDC ব্র্যান্ডের ব্যাটারিটি। এটির প্রাইস 13500 টাকা। বর্তমানে আমাদের কাছে প্রাইস অনেক সময় ওঠানামা করে, বর্তমানে হচ্ছে 13500 টাকা। যারা অর্ডার করবেন কথা বলে আমাদের হটলাইন নাম্বারে কথা বললে লেটেস্ট প্রাইস আপডেট জেনে যাবেন। সো এই ব্যাটারিটা আপনারা চুজ করতে পারেন। এটার মধ্যে একটা হাই এফিসিয়েন্সি BMS বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, প্লাস সেলগুলো প্রিজম্যাটিক সেল হওয়ার কারণে আপনার সেলের এফিসিয়েন্সি অনেক হাই, প্লাস আপনি 10 থেকে 11 বছর মেইনটেনেন্স ফ্রি ব্যবহার করতে পারবেন। এসিড ব্যাটারি কিনলে আপনার একটা মেইনটেনেন্সের ঝামেলা থাকে, পানি পরিবর্তন 3 থেকে 6 মাস পর একটা হ্যাসেল পোহাতে হয়, সেই হ্যাসেল আপনাদের থাকবে না। আর এসিড ব্যাটারি 4 থেকে 5 বছর ব্যবহার করার পর এটার মধ্যে কিন্তু আর কিছুই থাকে না, আসলে ওইটার হেলথ অনেকটা অর্ধেকেরও নিচে চলে আসে। তাই এই জন্য আমরা সাজেস্ট করি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার। এই গেল আপনার ব্যাটারি সিস্টেম, সোলারের সিস্টেম, তারপর হচ্ছে আপনার কন্ট্রোলারের কি ব্যবহার করবেন এগুলো সব আপনাদেরকে বললাম। এখন আসা যাক আউটপুটে। আপনি যদি এসি আউটপুট ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একটা ইনভার্টার লাগবে। আর সেই ইনভার্টারটা যদি আপনি একদম কম বাজেটেরও নেন সেক্ষেত্রে ইয়ংফার ইনভার্টার আছে, যেটা হচ্ছে 1000 ওয়াটের 3500 টাকা প্রাইসে ভালো মানের একটা ইনভার্টার পেয়ে যাবেন। সেটা দিয়ে আপনি কিন্তু 2টা সিলিং ফ্যান প্লাস হচ্ছে 2টা বা 1টা লাইট বা 3টা লাইটও ব্যবহার করতে পারবেন। আপনার লোড যত বেশি হবে ব্যাকআপ কিন্তু আপনার কমে আসবে। তো 50 এম্পিয়ারের এই ব্যাটারি দিয়েও কিন্তু আপনি এসি আউটপুট ব্যবহার করতে পারবেন। আর ব্যাকআপের কথা যদি বলি, 50 এম্পিয়ারে আপনি 2 থেকে 2.5 ঘন্টা অনায়াসে 2টা সিলিং ফ্যান, 3টা এসি লাইট 20 ওয়াটের গুলো ব্যবহার করতে পারবেন। আর যদি চান যে টিউবলাইট ব্যবহার করবেন, টিউবলাইটের 40 ওয়াটের বিভিন্ন ব্র্যান্ডের আছে, সেফ বা হচ্ছে সুপারস্টার, এই ধরনের ব্র্যান্ডের বা এনার্জি প্যাকের এইসব লাইটও ব্যবহার করতে পারবেন। এরপর আসা যাক হচ্ছে যারা ডিসি ব্যবহার করবেন তাদের জন্য। ডিসি যারা ব্যবহার করবেন তাদের জন্য 5টা লাইট, 3টা ফ্যান, অনায়াসে 3 থেকে 4 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন। দিনের বেলা সহ মোট 15 ঘন্টা আপনি ডিসি একটা সেটআপ চালাতে পারবেন এই টোটাল যে সিস্টেমটা বললাম এগুলোর মাধ্যমে। টোটাল সিস্টেমে কি কি? আপনার একটা সোলার প্যানেল, 20 এম্পিয়ারের একটা MPPT চার্জ কন্ট্রোলার, একটা 50 এম্পিয়ারের DGDC লিথিয়াম ব্যাটারি। এই টোটাল সিস্টেমে 15 ঘন্টা কিন্তু আপনি 3টা হচ্ছে 12 ভোল্টের ফ্যান, যেটা 16 ইঞ্চিরও হতে পারে,
তারপর হচ্ছে আপনার 5টা লাইট যেটা 20 ওয়াটের, আর যদি 5 ওয়াটের হয় সেই ক্ষেত্রে তো আপনি অনেক বেশি ব্যবহার করতে পারবেন, 10-15টা লাইটও ব্যবহার করতে পারবেন 5 ওয়াটের যদি ব্যবহার করেন। তো এই ছিল ইনডেপথ আমাদের এই একটা ভিডিও 100 ওয়াট প্যানেলের সাথে কোন ব্যাটারি ব্যবহার করলে ভালো হবে, কোন চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে ভালো হবে বা কি আউটপুট দিবেন, এই ছিল কমপ্লিট একটা ভিডিও। অনেকেই হচ্ছেন যে সোলার প্যানেল কেনার পরে ভাবেন যে আসলে কি ধরনের সেটআপ ব্যবহার করবেন, কি আসে বিষয়। এখন আসা যাক যে আপনার বাজেট যদি এগুলোর রেঞ্জে না থাকে, আপনি এমপিপিটি না নেন, তাহলে অবশ্যই পিডব্লিউএম নেবেন। আর যদি আপনি বাজেট যদি আপনার থাকে লিথিয়ামের, পারবেন না লিথিয়াম কিনতে, তাহলে আমি সাজেস্ট করব যে আপনি একটা লিড এসিড কিনলেও ভালো ব্র্যান্ডের কিনবেন। হ্যামকো আছে, রহিমাফ্রোজ আছে, তারপর হচ্ছে আপনার সাইফ পাওয়ার আছে, এই ব্র্যান্ডগুলো সোলারের জন্য বেস্ট কোয়ালিটি ব্যাটারি বানায় লিড এসিডের ক্ষেত্রে, তাহলে এগুলো চুজ করবেন। আর যদি লং টার্মের কথা চিন্তা করেন, অবশ্যই লিথিয়াম থাকবে একদম টপ রেকমেন্ডেড। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।